এই মুহূর্তে আমরা রাফা বর্ডারে দেখছি শত শত খাদ্যবাহী ট্রাক, ত্রাণবাহী, এগুলো হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যদি দেখেন আলু, পেঁয়াজ, মানে একদম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এই যে এখানে হচ্ছে ক্রস এই গাজাতে ঢুকে যাচ্ছে। আপনারা যদি দেখেন হচ্ছে আমরা গেটটার সামনে দাঁড়িয়ে আছি, এই গেট হচ্ছে গাজাতে প্রবেশ করছে। সিরিয়ালে শত শত ট্রাক আছে। এখানে আমার ডান পাশে যদি দেখেন, এখানে আপনারা দেখবেন হচ্ছে প্রচুর হচ্ছে তেলবাহী ট্রাক অপেক্ষা করছে। তেলবাহী ট্রাক যেগুলো এখানে আছে, পুরো সিরিয়াল দিয়ে তেলবাহী ট্রাকগুলো এখানে রয়ে গিয়েছে। তো এই জায়গাগুলো থেকে আমরা যদি দেখি, সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি হওয়ার পরে রাফা যে পোর্ট, এই যে রাফা যে স্থলবন্দর, এটি পুরো দমে চালু হয়ে গিয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি খুবই ব্যস্ত একটি পোর্ট। মানে আজকে ভোর পর্যন্ত শুনশান নিরাপত্তা যেখানে ছিল, যুদ্ধবিরতি হয়ে যাওয়ার পরেই এখানে বড় ধরনের একটি সেট আপ, বড় ধরনের একটি লজিস্টিক সাপ্লাই চেইন এখানে তৈরি করে ফেলা হয়েছে। যদিও মিশর সরকার আগের থেকে প্রিপেয়ার ছিল যে ভেতরে গাজাবাসী প্রায় 1 বছর বাইরের কোনো ত্রাণ যায়নি, শুধুমাত্র বিমান থেকে কিছু ত্রাণ ড্রপ করা হয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মধ্যে। এটুকুই গাজার ভেতরে মানবেতর জীবনযাপন করছে মানুষ, তাদের জন্য যে ত্রাণগুলো এখন দেখছেন যাচ্ছে, এগুলো হচ্ছে লাইফ লাইন। রাফা বর্ডার থেকে উজ্জ্বল হোসেন খান।